গত পর্বে আমরা দেখেছিলাম ফুজান শিনকে এবং ইয়ান শিনজেকে বেশি করে ড্রিঙ্ক করায়, যাতে ওদের একসাথে নাইট স্পেন্ড করতে না হয়। এরপর পরের দিন সকালে শিনজের ঘুম ভাঙলে ইয়ান এমন ভাব দেখায় যেন রাতের বেলা ওরা দুজনে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করেছে। অপরদিকে শিনের ঘুম ভাঙলে ফুজানও সেম কাজটাই করে। তারপর ফুজান শিনকে অ্যানসেস্ট্রাল হলে যাওয়ার জন্য রেডি হতে বলে সেখান থেকে চলে যায়। এরপর ওদের বিয়ের ম্যারেজ সার্টিফিকেট দেওয়ার জন্য শিনের বাবা সবাইকে যখন ওই অ্যানসেস্ট্রাল হলের কাছে নিয়ে যায়, তখনই একজন লোক এসে বলে হলের ভেতরে আগুন লেগে গেছে। এটা শুনে সবাই সেখান থেকে পালিয়ে গেলে ইয়ান সুযোগ বুঝে ওই হলের ভেতরে ঢুকে পড়ে। আর ভেতরে ঢুকে ও কিছু ডকুমেন্টস খুঁজে পায়, যেটা ছিল ওর মায়ের সাথে শিনের বাবার ম্যারেজ সার্টিফিকেট, এবং ওর মায়ের সাথে শিনের বাবার একটি ছবিও খুঁজে পায়। আর ও যখন সেগুলো দেখছিল তখনই সেখানে শিনের বাবা চলে আসে। আর উনি এসেই ইয়ানকে বলে, তুমি এখানে কি করছো? তখন ইয়ান শিনের বাবাকে ওই ছবিটা দেখিয়ে বলে, তার আগে আপনি বলুন এই ছবির মহিলাটিকে আপনি কিভাবে চিনেন? এতে শিনের বাবা বলে, কেন, এই ছবির মহিলাটি তোমার কে হয়? তখন ইয়ান বলে, আমি আপনাকে আগে প্রশ্ন করেছি, এখন আপনি যদি উত্তর না দেন তাহলে আমি ছবিটি পুড়িয়ে ফেলব। এতে শিনের বাবা বলে, ছবির ওই মহিলাটি হলো আমার ওয়াইফ, যাকে কিনা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তখন ইয়ান বলে, আপনি মিথ্যে কথা বলছেন। এতে শিনের বাবা বলে, আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? আর তাছাড়া এই মহিলাটির সাথে তোমারই বা কী সম্পর্ক? তখন ইয়ান বলে, এই মহিলাটি হলো আমার মা। যেটা শুনে শিনের বাবা ভীষণ অবাক হয় আর বলে, তার মানে তুমি আমার মেয়ে? এই বলে ইয়ানকে ওর মায়ের একটা নিশানি দিয়ে বলে, তোমার মাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু ফ্যামিলির কারণে তাকে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। তবে ফ্যামিলির সাথে লড়াই করে আমি তোমার মায়ের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি তোমার মায়ের কাছে পৌঁছানোর আগেই কেউ একজন তোমার মাকে পয়জনাস ইনজেকশন দিয়েছিল, যার ফলে তোমার মা মারা গিয়েছিল। এটা শুনে ইয়ান অনেকটা শকড হয়ে বলে, তুমি আমার বাবা হতে পারো না, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান ফুজানের সাথে দেখা করতে যায়, আর ফুজান এসেই ইয়ানকে বলে, কি হয়েছে তোমার? তখন ইয়ান ফুজানকে বলে, আমি আমার বাবার খোঁজ পেয়েছি। শিনের বাবাই হলো আমার বাবা। উনি আমাকে সব কিছুই বলেছেন। উনি আমার মাকে খুন করেননি। আমার মাকে পয়জনাস ইনজেকশন দিয়ে অন্য কেউ খুন করেছে। এতে ফুজান বলে, তুমি এত সহজে ওনার কথা বিশ্বাস করলে কিভাবে? আমরা কিন্তু এখনো কোনো সঠিক প্রমাণ পাইনি। তখন ইয়ান বলে, তুমি ঠিকই বলেছ, আমাদের আরও প্রমাণ জোগাড় করতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। আর ইয়ান সেখান থেকে চলে গেলে ফুজান একটি পয়জনের শিশি বের করে। অপরদিকে ইয়ান আবারও ফুজানকে কিছু বলার জন্য আসতে গেলে ও এবার ফুজানের হাতে ওই পয়জনাস শিশিটা দেখে ফেলে, যেটা দেখে ইয়ানের একটু সন্দেহ হয়। আরও মনে মনে ভাবে, তাহলে কি আমার মায়ের মৃত্যুর পেছনে ফুজানের হাত রয়েছে? কারণ শিনের বাবাও তো আমাকে বলেছে যে আমার মায়ের মৃত্যু হয়েছে পয়জনাস ইনজেকশনের কারণে। এরপর শিনের বাবা সব লোকজনকে ডেকে বলে, আমি আপনাদের সাথে এই শিন পরিবারের আরেকজন সদস্যের পরিচয় করিয়ে দিতে চাই, আর সে হলো আমার মেয়ে ইয়ান। এই বলে ইয়ানকে নিজের কাছে ডেকে নেয়, যেটা দেখে শিন এবং শিনজে ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যায় ফুজান ইয়ানের কাছে এসে বলে, তুমি কি সত্যি সত্যি শিনের বাবাকে নিজের বাবা হিসেবে মেনে নিয়েছ? এতে ইয়ান বলে, মন থেকে আমি ওনাকে বাবা হিসেবে মেনে না নিলেও এখন আমাকে বাবা হিসেবে ওনাকে মেনে নেওয়ার অভিনয়টা চালিয়ে যেতে হবে। এতে করে আমাদের প্রতিশোধ নেওয়াটা সহজ হবে। তখন ফুজান বলে, কিন্তু এটা তো তোমার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এতে ইয়ান বলে, চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। এই বলে সেখান থেকে চলে যাওয়ার সময় মনে মনে বলে, শিনের বাবার কথা অনুযায়ী আমি যদি কখনো জানতে পারি যে আমার মাকে আসলে তুমি খুন করেছিলে, তাহলে আমার সবচেয়ে বড় শত্রু হবে তুমি, মিস্টার ফুজেন। অপরদিকে শিন ওর বাবার কাছে এসে বলে, বাবা, আমার পক্ষে ইয়ানকে নিজের বোন হিসেবে মেনে নেওয়া সম্ভব না। এতে শিনের বাবা বলে, তুমি মানো আর না মানো, ইয়ান হলো তোমার বোন, আর এটাই সত্যি। তখন শিন বলে, আমার আর ফুজানের ম্যারেজ সার্টিফিকেটে এখনও সাইন করা হয়নি, আর আমরা যদি সাইন না করি তাহলে তো আমাদের বিয়েটা কমপ্লিট হবে না। তাই আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ম্যারেজ সার্টিফিকেটে সাইন করার ব্যবস্থা করো। এতে শিনের বাবা বলে, ঠিক আছে, আমি দেখছি, তুমি এখন এখান থেকে চলে যাও। এতে শিন সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানের কাছে এসে বলে,
তুমি প্রথমে আমার কাছ থেকে ফুজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে, এখন আবার আমার বাবাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো। এই বলে ইয়ানকে একটা থাপ্পড় মারে। আর এতে রেগে গিয়ে ইয়ানও শিনকে একটা পাল্টা থাপ্পড় মারে আর বলে, ভবিষ্যতে ভুলেও আর আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না। এই বলে ইয়ান সেখান থেকে চলে যায়। আর ওর রুমে গিয়ে দেখে শিনজে ওর জন্য অপেক্ষা করছে। আর শিনজে ইয়ানকে দেখে বলে, গতকাল আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, অথচ আজ আমি জানতে পারলাম যে তুমি হলে আমার বড় বোন। কিন্তু বিশ্বাস করো, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কিছুতেই আমার বোন হতে পারো না, আর আমি সেটা বিশ্বাসও করি না। তুমি আমার কাছে শুধুমাত্র ইয়ান, যাকে আমি ভালোবাসি। এতে ইয়ান শিনজেকে কোনো কিছু না বলে রিংটা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে শিনজে ওকে জোর করে আটকে দেয় আর বলে, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি তোমার আর ফুজানের ছবি তুলে শিনকে দিয়েছিলাম, যাতে শিন তাড়াতাড়ি ফুজানকে বিয়ে করে তোমাদের দুজনকে আলাদা করে দেয়। আর তোমাকে পাওয়ার জন্য এত কিছু করার পর এখন আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। এই বলে ইয়ানকে জড়িয়ে ধরলে ইয়ান শিনজেকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় এবং ওর গলা চেপে ধরে আর রেগে গিয়ে বলে, তার মানে এ সব কিছুর পেছনে তুমিই ছিলে মাস্টার মাইন্ড। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান আর ফুজান দুজনে একসাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। আর ইয়ান ফুজানকে বলে, আচ্ছা ফুজান, আমার মাকে যদি সত্যি সত্যিই পয়জনাস ইনজেকশন দিয়ে খুন করা হয়ে থাকে, তাহলে তো আমার মায়ের ভীষণ কষ্ট হয়েছিল, তাই না? এতে ফুজান বলে, তুমি এসব নিয়ে এত ভেবো না, এসব তুমি আমার উপর ছেড়ে দাও। এই বলে ইয়ানকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিতে গেলে ইউজিয়ান ফুজানকে বলে, বস, ইয়ান ম্যাম কি সব কিছু জানতে পেরেছে? এতে ফুজান বলে, তোমার মুখটা একটু বন্ধ করবে প্লিজ। এই বলে সেখান থেকে চলে যায়। আর ফুজান এবং ইউজিয়ান সেখান থেকে চলে গেলে ইয়ান ওর চোখ খোলে। ও আসলে এতক্ষণ ঘুমের অভিনয় করছিল। অপরদিকে ফুজান ইউজিয়ানকে একটি পয়জনাস শিশি দিয়ে বলে, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে কোথাও সরিয়ে ফেলো, যাতে ইয়ান কোনোভাবেই এই পয়জনাস শিশির ব্যাপারে জানতে না পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।